ভালোর যে আদর ছিল সেদিন কি আর আছে বলো? দুঃখ নয় মদ খায়া আনন্দে মানুষ আছে। ভালোর যে আদর ছিল সেদিন কি আর আছে বলো? দুঃখ নয় মদ খায়া আনন্দে মানুষ আছে। দেখি এই নতুন জমানায় বেশ পাগল সিগারেট গাঁজায়, দেখি এই নতুন জমানায় বেশ পাগল সিগারেট গাঁজায়, বসে নারিকেলের হুক্কায় আমার দিন চলে গেছে। বলে নারিকেলের হুক্কায় আমার দিন চলে গেছে। অতীত বর্তমানে কি আর মিলাছে মিলাছে, অতীত বর্তমানে কি আর মিলাছে। পুরুষ পাগল এই দুনিয়ায়, কামিনী কাঞ্চনের নেশায়, মেয়েরা স্বাধীনতা চায়, সুখে সুযোগ দিতাছে। পুরুষ পাগল এই দুনিয়ায়, কামিনী কাঞ্চনের নেশায়, মেয়েরা স্বাধীনতা চায়, সুখে সুযোগ দিতাছে। এখন পত্র পত্রিকায় উলঙ্গ ছবি দেখা যায়, এখন পত্র পত্রিকায় উলঙ্গ ছবি দেখা যায়। মন দিয়ে পড়ে ছেলেরায়, মন দিয়ে পড়ে ছেলেরায়, সব ভুলে কই যাইতাছে। অতীত বর্তমানে কি আর মিলাছে মিলাছে, অতীত বর্তমানে কি আর মিলাছে। ব্যবসায়ী যত জনা সত্য কথা বলতে চায় না, খাঁটি জিনিস পাওয়া যায় না, ভেজাল মিশাইয়া বেচে। ব্যবসায়ী যত জনা সত্য কথা বলতে চায় না, খাঁটি জিনিস পাওয়া যায় না, ভেজাল মিশাইয়া বেচে। বর্তমানে সয়াবিন তেলের দাম কত? তার বাইরে নেই। এটা আর কোনটা নয়, হেরা মিল্লা একটা সিন্ডিকেট, তারা মিল্লা একটা কমিটি, একটা ক্লাব, তারা একাত্মতা ঘোষণা করিয়া তারা মজুত করিলাই, মজুত করিয়া বাজারও শর্ট ফালাই দে, শর্ট ফালাই আপনারা দি বেশ দামে লয়। আসলে আমরা সচেতন নাই। আমরা যদি সচেতন হইতাম, ব্যবসায়ী হলো হইতাম, করতে পারলাম না। যাই হোক, আল্লাহ তারা রেখে দেয় চৌকা। আর আমরার মতো গরিব দুঃখী মানুষ যারা আছে, এরার লাগি সপ্তাহ সহজলভ্য কইরা দৌকা নাকি তা। ব্যবসায়ী যত জনা সত্য কথা বলতে চায় না, খাঁটি জিনিস পাওয়া যায় না, ভেজাল মিশাইয়া বেচে। মজুদারে মুস্কি হাসে, দেশ হয়েছে সুখে খুশে, মজুদারে মুস্কি
মিথ্যা কথা বাজায় ডঙ্কা, রাক্ষস হয়ে গিয়া লঙ্কা। রাজনীতিতে নেতার সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে। মিথ্যা কথায় বাজায় ডঙ্কা, রাক্ষস হয়ে গিয়া লঙ্কা। রাজনীতিতে নেতার সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে। মনে মনে চিন্তা করি চাকরি নয় দোকানদারি, মনে মনে চিন্তা করি রাজনীতি নয় দোকানদারি। স্বার্থ নিয়ে মারামারি, ধর্ম ধর্ম সব গেছে। স্বার্থ নিয়ে মারামারি, ধর্ম ধর্ম সব গেছে। অতীত বর্তমানে কি আর মিলাছে মিলাছে, অতীত বর্তমানে কি আর মিলাছে। বাউল করিমের বাণী শুনেন যত জ্ঞানী গুণী। মনে মনে আমি গনি সরিষারে ভুলতে পাইছে। বাউল করিমের বাণী শুনেন যত জ্ঞানী গুণী। মনে মনে আমি গনি সরিষারে ভুলতে পাইছে। কখন কি হয় না জানি, ভাবি তাহাদিন রজনী। শ্যামপিরিতে তো জ্বালায় আগে আমি জানি না, নিষ্ঠুর স্বামের নাম গো তুরা লইও না। আমি চাই না রে তো নিষ্ঠুর প্রীতি, সয়ে না আমার এই সব
সমস্ত প্রশংসা মহামহিমান্বিত পরম প্রভু, যিনি হায়াত মৌত রেজেক দৌলতের মালিক, যিনি দয়া করে মায়া করে নিখিল বিশ্বে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। মহান আল্লাহর ওলির দরবারে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্যই শুরু করতে চাই মহান প্রভুর কাছে শুকরানা আদায় করি পবিত্র জবানে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে ফুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। কালামে প্রকাশ আছে রাওলা কালাম ফালাক তো আখলাক, এর রসূল যদি তোমাকে সৃষ্টি না করতাম আমি কোনো কিছু সৃষ্টি করতাম না। মহান আল্লাহ সেই প্যারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দয়াল নবীর পাক রুহানি কদমে দয়াল নবীর রওজা মুবারক মদিনা শরীফ ভক্তি শ্রদ্ধা নিবেদন করে দয়াল নবীর আহলে বায়াতের মোহাম্মদ কালবে জমা রেখে স্মরণ করি মাওলা আলী মুশকিল কোষা, খাতুনে জান্নাত দয়াল ফাতেমা, মাওলায় হাসান, মাওলায় হুসাইন সহ 313 নবী, 1,24,000 পয়গম্বর, এই নিখিল বিশ্বে নবী রসুল পীর পয়গম্বর ওলি আবদার গাউস কুতুব সাধুগুরু পাগল মাস্টার যত আল্লাহর ওলি এ পর্যন্ত পৃথিবীর মাটিতে পদার্পণ করেছে সমস্ত ওলিদের পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার গর্ভধারী মা, জন্মদাতা পিতা, তাদের পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার 4 তরিকার মুর্শিদ দয়াল বাবা নকুল সাধু বগুড়াহাটি দরবার শরীফ শেখ জালালউদ্দিন সাহেবের পবিত্র রওজা মুবারকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে দরবারের খলিফা বর্তমান গদিনিশীল মুকুল সাধু, আমি তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। দয়াল বাবা নকুল সাধু পর্দা নেবার আগে তার কাছে আমাকে রেখে গেলেন, সমর্পিত করে গেলেন বাংলার বাউল গুরু, বাউল সম্রাট, সিঙ্গার ফকির মাওলা দরবার শরীফের প্রাণ পুরুষ আমার বাজান বাউল সম্রাট রশিদ সরকার অর্থের রশিদ সাহেবজি বাজানের পবিত্র রুহানি কদমে মাঝারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ওই দরবারের গদিনিশীল মুর্শিদ সৈয়দ শকুল বাসার চিত্রিজামি তার প্রতি ভক্তি রেখে আমার দাদা গুরু পরিবার দরবার শরীফ সৈয়দ গোলাম মৌলানা রেজভি তুলা চান, দয়াল বাবা হাসিব আল হাসান রেজভি পরিবারের যত খলিফা তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজ যে মহান অলির দরবারে উপস্থিত হয়েছে দয়াল বাবা আমির চাঁদের সুযোগ্য রুহানি সন্তান খলিফা পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল দয়াল বাবা এবাদুল্লাহ শাহ, আমি তার পবিত্র মাঝারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজকে তিনি সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি যিনি আমাদের উদ্বোধক এবিএম মাসুদ রানা চেয়ারম্যান মহোদয়, তার প্রতি তার সকল সঙ্গী যারা ইউপি সদস্য, সাবেক চেয়ারম্যান, সাবেক ইউপি সদস্য তাদের প্রতি, এবং আজকে আহমদুল্লাহ সাহেবের যে খলিফা তার মধ্যে উপস্থিত আছেন মফিজউদ্দিন সাহেব, রাইজউদ্দিন সাহেব, আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন আফাজউদ্দিন সাহেব, এই তো না শামসুল পীর সাহেব এই দরবারের বড় শাহজাদা ছিলেন। আমি তার মাজারের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। এই দরবারের খলিফা বিন্দু আমার এই দরবারের ছোট শাহজাদা শাহজাহান শাহ সাহেব সহ পীর মাসায়েকুল, আমাদের সাথী শিল্পী, অত্যন্ত গুণী শিল্পী বাজান শরীয়ত সরকার, তার সাথী শিল্পী যারা উভয়জনের সঙ্গী শিল্পী, আমার মা বোনেরা, আমার মাইকের আওয়াজ যত দূর যায় যে যেখানে যে অবস্থা আছে প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে মঞ্চের কর্তব্য শুরু করবো। যারা আমার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, মা বাবার সমবয়সী, তারা সন্তান মনে করে, যারা সমবয়সী বন্ধু মনে করে আমাদের উভয় শিল্পীর জন্য আশীর্বাদ করবেন। আমাদের মঞ্চে উপস্থিত আছেন বাটুরিয়া থেকে কালু পীর সাহেব, আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের ফারুক সৃষ্টি, করিম সৃষ্টি এবং মজিবর সাহেব সহ অনেক নাম, আমি সকলের নাম বলতে পারলাম না, এই জন্য দুঃখিত। সবার প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রেখে আমরা এই বাউল গান বিচার গান করে থাকি ধর্মীয় চেতনায়। তো ধর্মীয় চেতনায় কোনো কিছু শুরু করবার আগে তার একটা নিষ্ঠার প্রয়োজন। সে নিষ্ঠা হলো আমরা যারা গুরু ধরা মানুষ আছি আপন গুরু শ্রদ্ধা নিজের কালবের মধ্যে ধারণ করে প্রতিষ্ঠিত করে, যারা গুরু ধরে নিয়ে মা বাবার স্রোত সামনে রেখে দেশ জাতি সমাজ সফলতার কল্যাণ কামনা করে, আল্লাহ যদি কিছু নিয়ে থাকে অলিদের মাধ্যমে নিয়ে থাকে, আর যদি কিছু দেয় তা অলিদের মাধ্যমে দেয়। মহান অলির দরবার থেকে আমাদের সকলের দুনিয়া আখেরাত দুইটাই সুন্দর হোক, এই কল্যাণ কামনা করে 1 মিনিট নিরবতা পালন করার মাধ্যমে আজকের এই মাহফিল শুরু করব। তার আগে আমি স্মরণ করতে চাই এই যে ভাষায় গান গেয়েছি, ভাষার জন্য যারা শহীদ হয়েছে, এ দেশ স্বাধীন করতে 30 লক্ষ দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছে। আমি শহীদ আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, তার নেতৃত্ব না থাকলে যে স্বাধীন হতো না, ইতিহাসের রাখাল রাজা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির জনক, শুধু জাতির জনক না, আমাদের শিল্পীদেরও জনক।
যার হাতে গড়া বাংলা একাডেমি, যার হাতে গড়া আমাদের শিল্পকলা একাডেমি, সেই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু, তার পরিবারবর্গ এবং জাতীয় জয় নেতা আদম থেকে শুরু করে পর্যন্ত যত শহীদ হয়েছে সমস্ত শহীদাত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আবারও আমি জায়গায় জায়গায় হাতে পায়ে ধরতে পারলাম না, এখানে দাঁড়িয়ে সবার কাছে আমার নিবেদন, আমরা সবাই মিলে মহান প্রভুর কাছে আমাদের এই ধর্মীয় মহফিল থেকে আমাদের মাহফিল সকলেই যেন দুনিয়া আখিরাত দুটোই সুন্দর হয় এই কল্যাণ কামনান্তে, ওই সাথে আমাদের শিল্পীদেরও যেন সুন্দর হয়, আমাদের জন্য আশীর্বাদ করবেন, দোয়া চাই, দয়া চাই, করজলি চাই, গুরুজ্ঞানে মহান প্রভুর কাছে আমরা একটি নির্বাচন পালন করার মাধ্যমে সাহায্য কামনা করছি। রাইতে বইল আজকে এরকম পালন করার জন্য সকলকে ধন্যবাদ। আমার মহাভাব দর্শন বাউল সঙ্গীত ধর্ম চেতনায় শুরু করবার আগে আমি আমার বাংলার জাতীয় সঙ্গীত মিউজিকে বাজাবো। দয়া করে মায়া করে সবাই এক হাত উঁচু করে জাতীয় সঙ্গীতকে সম্মান জানাবেন এই দাবি রেখে আমি জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকে ধর্মের বাউল সঙ্গীত শুরু করছি। সবাই হাত তুলে বাজান ও রশিদ দয়াল দরদি দয়াল
দিন দুনিয়ার বাদশা তুমি বাদশাহী নও চড়ে রাখো আমাকে দেখো দেহানে রাখি আমাকে দেখো দিন দুনিয়ার বাদশা তুমি দিন দুনিয়ার বাদশা তুমি দিন দুনিয়ার বাদশা তুমি বাদশাহী করে রাখো আমাকে দেখো দেহানে রাখা চলে দরদি আমাকে দেখো হইতে মাতৃ গর্ভে দিলা পাঠাইয়া মায়ের খাদ্য আমার খাদ্য মায়ের গর্ভে থাকিয়া মস্ত হইতে মাতৃ গর্ভে দিলা পাঠাইয়া মায়ের খাদ্য আমার খাদ্য মায়ের গর্ভে থাকিয়া জন্ম দিয়া মালিক হও তুমি তুমি আমার অন্তর জানি মালিক হও তুমি তুমি আমার অন্তর জানি জগৎ তোমায় ভুলে মায়ার বাজারে তোমার বাঁধিতে পারলাম কি বলো বলিয়া গেল মায়ার বাজারে তোমার বাঁধিতে পারলাম কি বলো তোমার আমার
বইতে মায় বন্ধু আল্লাহ বন্ধু নবী বন্ধু হাতে মায় মৌলা আলীর চরণ সেই ইমাম দিতে মায় 313 নবী বন্দী ধর্ম রাজা শোনো 1,24,000 যত পয়গম্বর 1,24,000 যত পয়গম্বর প্রত্যেকে দরবারে ভক্তি রাখিলাম আমার তারপরে চার ফিরে ভক্তি দিয়ে যাই বাচ্চা দেখতে রয় বড় কি মাথা চালুয়াই আজ দিকে দয়াল খাজা নাকি বাবা করে দয়া করে এসো বাবা কাঙ্গালের বাসে মাথা নিন্দা কেউ করবে না গর্বে দিতে খাই পিতা নিন্দা করবে রে তার পাপের সীমা নাই মাথা নিন্দা কেউ করবে না গর্বে দিতে খাই পিতা নিন্দা করবে রে তার পাপের সীমা নাই আমার গর্ভধারী মা বাবারে ভক্তি ভক্ত দিয়ে যাহাদের ছিলার কোনো বড় সংসারে তার পরিতার ভক্তি দিয়ে যায় নকুল সাধুর পাত্র মাথা নোয়াই যার কাছে রেখে গেলেন রসুল সরকার নাম তিনি আমার গানের প্রস্তাব ভক্তি আর সালাম সেখানে সেখানে থাকো সর্বকার হাত রাজা শরীর কাছে তোমার গুণাগার সালাম সেইখানে সেইখানে থাকো ধরো নৌকার হাত রাজা শরীর কাছে তোমার গুণাগার সালাম তোমার গাওলা তুমি গাইবা উপলক্ষ আমার পদ্মানি হইবে পদ্মানি তোমার গাওলা তুমি গাইবা উপলক্ষ আমার পদ্মানি হইবে পদ্মানি তোমার ওই বইয়া বড়ের পাত্র দিয়ে যাই আমি যে দরবারে হইলাম হাজির মাথা নোয়াই আমি চন্দ্রের পাঁচ দরবারে ভক্তি ভক্ত ছিল এবারুল্লাহ সাথে সেইখানে সেইখানে আমার সাথে দেখি আমাদের ছাড়া শামসুদ্দিন সাহেবের পাঠশালাতে ভক্তি দিয়ে যায় দরবারের খলিফা আছেন যারা শাহজাহান ভাই আমি ভক্তি দিলাম তারে সেলিম ভাই সেলিম বাগানকে দোয়া করি তারাই এই পরিবারের ফ্যামিলি মেম্বার আছে যারা সালাম দিয়ে যায় খলিফাই আর ভক্ত বিদুকে সালাম জানাই আজকে তিনি সবার প্রতি সালাম দিলাম তারে প্রজাপতি উদ্ভব সালাম রাজা করে হাত নাম ধরিয়া সালাম দিয়ে যাই তার সঙ্গের সাথী যারাই আছে সালাম জানাই তার সাথে আমার যার শরীয়ত সরকার নাম রাজা করে প্রেমের সালাম সাথী জানাইলাম উভয় দলের তার সঙ্গীতে শিল্পী যতজন আমি ভালোবাসা দিলাম গ্রহণ করিবে এখন ভালোবাসা কালকে মধু গান গান শুনিয়া আছে কিনাই যারো গান ভালোবাসা মধুর ঘুরে গাইতে মধু গান গান শুনিয়া আছে কিনাই যারো গান আভাকারে প্রত্যেকারা হয়ে আছে গান প্রত্যেকের নিকটেই থাকলো গোলামের সালাম ইসলাম ধর্ম অনুসারী যত ভাইয়ার মন প্রত্যেকে জানাইলাম আসসালামু আলাইকুম হিন্দু কথা থাকলে পরে নমস্কার জানাই অন্য অন্য জাতি শুভেচ্ছা দিয়ে যাই পরিচয়ের দেবরাত্রি হলে পাগল আসল পরিচয় এখনো কোনো হয় বাণিজ্য জেলায় আমার বলা হয় থানা প্রক্রিয়াটি বরং গল্প প্রস্তুতি থানা মানিকগঞ্জ জেলায় আমার বলা হয় থানা প্রক্রিয়াটি বরং গল্প প্রস্তুতি থানা বরং গাইলে কাহিনী হয় না আমি এখন জেলায় সরকার আসলে লাউড স্পিকারটা দিকে থাকলে
একদিকে করলে নজর, অন্যদিকে অন্ধকার হয়। হ্যালো বাবা, খুব শিক্ষিত দেখি জরিমানা যাবে না করি। হ্যাঁ, খুব খেয়াল করে, খুব খেয়াল করে বাড়াই দেন, একটু বাড়ান। হ্যালো, বলছিলাম আমাদের আয়ত্ত মোলাকাত বেঁচে থাকলে সাক্ষাৎ আবহাওয়া আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমার মালিকের কাছে আমি কোটি কোটি শুকরানা আদায় করি। আমাদের এটা হলো ধর্মীয় মাহফিল, আর ধর্মের প্রথম সিঁড়ি হলো আলোকতা। যদিও ব্যক্তিগতভাবে আমি জালাল সরকার একজন সম্পূর্ণ আদব সম্পন্ন লোক নই বাবা, তারপরে বিবেকের আদালতে একটু জিজ্ঞাসাবাদ করা দরকার। আমার দ্বারা যদি আদবতা রক্ষা নাও হয়, আমার দ্বারা যেন কোনো বেয়াদবি না হয়, এই জিনিসটা খেয়াল করতে হবে। কারণ আদব হল ইনসান, বেয়াদবি কি আমার সেটা আপনারা ভালো জানেন। আল্লাহ বলি দরবার আসছি, গত বছর যারা এসে গান শুনে গেছেন কাঁধে কাঁধ মিশাইয়া, আজকে তাদের মাঝে অনেকে উপস্থিত নাই। হয়তো কেউ কর্মব্যস্ততায় আসতে পারে নাই, আবার আসতে পারে, কিন্তু কেউ কেউ এমন এক দেশে চলে গেছে না ফেরার দেশে, যে দেশে গেলে মানুষ আর ফিরে আসে না। যাদেরকে সামনের কাতারে দেখে গেছি দরদিরা, এই সামনের কাতারে আমার এই দরবারে বড় শাহজাদা শামসুল আমার মেয়ে ভাই বসা থাকতে গত বছর থেকে দেখেছিলেন। আজ সেই জায়গা, সেই বাড়ি, সেই ঘর সবই আছে, কিন্তু আমাদের হাজারো মানুষের দিকে আমাদের সেই করতে সব বলেছেন পালা, পালা দুইটা, একটা আসার পালা, একটা যাবার পালা। আসছি সবারই যেতে হবে। সুন্দর ভাবে বিদায় নিয়েছেন, এমন সুন্দর বিদায় কজন দিতে পারে। রসাই দরবারে ভক্তি দিয়ে একটা দরবারি গান আপনাদের চরণে রাখবো। এই কারণে এই দরবারের যারা ভক্তবিন্দু, এখন এরাই তো আমার মুরব্বী, যারা চলে গেছে আশীর্বাদ করে গেছে, আর যারা আছে আপনাদের কাছে দোয়া চাই, দয়া চাই, চরম ধনী চাই। বাবা রশিদ সরকার বলছে, বাবারে তুমি যে দরবারে যাইবা এটাই মনে করবা তোমার গুরু দরবার। যে দরবারে যাবেন সেই তোমার গুরু দরবার। আমি আপনাদের মাঝে আমার গুরুকে প্রতিষ্ঠিত করে নিই, গুরু পদের ভক্তি যে দোয়া চাই, দয়া চাই, চরম ধনী চাই, গুরু দিলেন। চরম ধুলি চাই রসিটা ওরে, আমি চরম ধুলি চাইয়া বতুল নাচা, দরদিরে আমি বড় অসহায়, শামসুল চাঁদরে আমি বড় অসহায়, হাসিব বাবাই আমি বড় অসহায়, নতুন চাঁদি বড় অসহায়, সব ছাড়িয়া পাগল হইয়া, সব ছাড়িয়া কাঙ্গাল হইয়া, পরিচয় অর্থিত চলন
চরণ ধুলি তাই দয়াল আমি বলা ধনের সাধন ভজন আমি বলা আমি বলা ধনের ভজন আমি না তোর সাধন ভজন তাই দরস পাইতে তাই দরস চরণে পেতে আশ্রয় পাইতে তাই চরণে পেতে আশ্রয় চরণ ধুলি দাও রে চরণ ধুলি সেই দয়ালে নাই কই আমার মাতা পিতা নাই কই আমার মাতা পিতা নাই কই আমার ভক্তি কথা নাই কই আমার নাই কই আমার মাতা পিতা নাই কই আমার ভক্তি কথা এমন জগৎ চরণ ধুলি চরণ ধুলি কষ্ট আমার গ্রামে